আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এবং এখানকার ইন্টারিম যারা দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। এই নির্বাচন যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার পথ হারাবে। এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের একটা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে আমাদের প্রবেশ করতে হবে। এবং সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত, বিএনপি, এনসিপি এবং বাংলাদেশপন্থী যারা রাজনৈতিক দল আছে, এখানে এবি পার্টি আছে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাময়িকভাবে হতে পারে আপনি সাময়িক লাভবানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে না। এখন বর্তমান সময়ে সবকিছু ওপেন, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে, কার মনোভাব কি। তো সেখানে এখন সময় আছে। কেউ যদি আপনি ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। তো সে কারণে আমরা অনুরোধ করবো, এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর এই নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন যে মনোভাব হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা সেটা নিয়ে আমাদের ট্রাস্ট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করবো আপনারা এই করেন না। এই ভোট যদি করেন, তাহলে এই যে রাকিবের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানিয়েছিল, সে কাজ করেন না, সময় আছে। আমরা অনুরোধ করবো সবাই দায়িত্বশীল আচরণ করেন। এবং এখানে আজকে আমরা যারা ভোট দিতে যাব, সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবারের নির্বাচনে আমরা একটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে। এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, এই সংস্কারের পথে আপনারা বাধা হিসাবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমে শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা করবেন না। আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই জন্য আমাদের 2000 ভাই বোনরা শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাস্তা হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন। এই কাজ করেন না।